আমাদের ছোট সংসার, বাজেট কম, তবুও রোজার আনন্দ আমাদের জীবনকে ভরিয়ে দেয়। ভোরে সেহরি, দিনভর কাজ, আর সন্ধ্যায় ইফতার, সব কিছুই আমাদের ছোট সংসারের সুখের গল্প। রোজা আমাদের শেখায় কষ্টের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অল্প আয়ের সংসারে হঠাৎ মেহমান, কিভাবে সব কিছু সামলাই, এটার উপরেই থাকছে আজকে আমার ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই সবার কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, প্লিজ যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর যারা আমার চ্যানেলে আজ নতুন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। হঠাৎ করে বাসায় শ্বশুর এসেছে গ্রাম থেকে। তো শ্বশুর আসার সময় কিছু মিষ্টি নিয়ে এসেছে আর শাশুড়ি মা পিঠা বানিয়ে দিয়েছিল, ওগুলাই ঠিকঠাক করে নিচ্ছি। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। একদম ভোর রাতে প্রথম রোজার সেহরি যে খেয়েছি তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, একদম প্রথম ইফতার পর্যন্ত। প্রথম সেহরিতে ছিল শুকনো মরিচের আলু ভর্তা, গরুর গোস্ত, আলু দিয়ে পাতলা ঝোল ও সাথে ছিল দুধ। রোজা শুধু খাওয়া বন্ধ করা নয়, এটা আমাদের মনকে শান্ত রাখার, ইচ্ছেগুলো নিয়ন্ত্রণ করার এবং জীবনের সুখগুলো উপলব্ধি করার এক শিক্ষা দেয়। ভোর থেকে ইফতার পর্যন্ত আমরা ধৈর্য শিখি, আত্মসংযম শিখি আর ক্ষুদ্র আনন্দের মূল্য বুঝি। যদি আমরা এই ছোট ছোট মুহূর্তগুলোকে মনে রাখি তাহলে রোজা আমাদের শুধু খিদে না, আনন্দও দেয়। আজ ভয়েসটা দেওয়ার সময় অনেক আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ আমার বাসাটা যেহেতু ছোট, ঘরে মেহমান, আমি কিন্তু ওভাবে রিল্যাক্সে ভয়েসটা দিতে পারছি না। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। সেহরি শেষ করে নামাজ পড়ে তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া অফিস চলে গিয়েছে, তারপরে আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, ঘরের যেসব ফার্নিচার আছে ওগুলো মোছামুছি করে নিচ্ছিলাম। অনেককেই বলতে শুনি রোজার ভিতরে দুপুরের খাবার নেই, সকালের নাস্তা নেই, কাজের চাপ অনেকটাই কম। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় রোজার মাসে কাজের চাপটা বেশি। সেই যে সকাল থেকে শুরু হয় একদম রাত 12টা পর্যন্ত একাধারে করতেই হয়, কাজের আর শেষ নেই। রোজা শুরু হওয়ার আগে যখন শুনতে পেয়েছিলাম স্কুল এবার বন্ধ হবে না বাচ্চাদের, 15 রমজান পর্যন্ত খোলা থাকবে, এটা শোনার পরে তো অনেক আপসেট হয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করেই যখন আবার স্কুলটা বন্ধ দিয়েছে তখন একটু হলেও মনে শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের অল্প আয়ের সংসার, আমরা আমাদের সংসারের জন্য প্রতি মাসে যে বাজেটটা করে থাকি, আমরা কিন্তু কখনোই ওভাবে মেহমানদের জন্য আলাদা যে বাজেট সেটা করি না, কারণ আমাদের সংসারই তো অল্প আয়ের। সেখানে যদি মেহমানের জন্য আলাদা করে বাজেট রাখি তাহলে দেখব আমরা মাসের যে বাজেট সেখানে ঠিকমতো বাজেট করে চলতে পারবো না। তো আমাদের বাজেটের মধ্যেই যেসব বাজারগুলো করে থাকি সবসময় চেষ্টা করি মাসের শুরুর দিকে একটু হিসেব করে রান্না করতে, কারণ হঠাৎ কখনো যদি মেহমান চলে আসে সেটা যেন আমি ভালোভাবে সুন্দরভাবে সামলে নিতে পারি। মাসের বাজার করার পরেই যদি প্রথম দিকেই ভালো ভালো জিনিসগুলো রান্না করে খেয়ে ফেলি, তারপরে হঠাৎ যদি কখনো মেহমান আসে তখন কিন্তু আমরা অল্প আয়ের মানুষ যারা আছি তারা কিন্তু দেখা যাবে একটা সমস্যার মধ্যে পড়ে যায়। তো সেই সমস্যার মধ্যে যাতে কখনো না পড়তে হয় তার জন্যই মাসের শুরুতে আমি কিন্তু একটু হিসেব করে রান্না করার চেষ্টা করি। তাই সব সময় ভালো জিনিসগুলো মাসের শুরুর দিকেই একদম ধুমধাম রান্না করে শেষ করি না, একটু রেখে রেখে রান্না করার চেষ্টা করি। মেহমান যখন আসবে তখন মেহমানের জন্য রান্না করা হবে ভালো মন্দ, সেগুলো যে শুধু মেহমানই খাবে তা কিন্তু না, আমরা ফ্যামিলিতে যারা আছি তারাও কিন্তু মেহমানের সাথেই খেতে পারবো। এর জন্য সবসময় চেষ্টা করি মাসের শুরু দিকে সব কিছু যেন শেষ না হয়ে যায়। মেহমান এলে যে খুব অনেক বেশি ভালো মন্দ খাওয়াতে পারি এমনটাও কিন্তু না, সামর্থ্যের মধ্যে যতটুকু হয় ওটা চেষ্টা করি করার জন্য। মেহমান শুধু যে আমাদের বাসায় আসে খেতে এমনটা কিন্তু না, টেবিল ভর্তি হরেক রকমের খাবার দিলেই যে মেহমান খুশি থাকে তা কিন্তু না। ভালো খাবারের পাশাপাশি আমরা যদি ভালো ব্যবহারটা মেহমানের সাথে না করতে পারি তাহলে ওই ভালো খাবারের কোনোই মূল্য নেই। মেহমান হচ্ছে আল্লাহর দেওয়ার রহমত,
তাই অল্প আয়ের সংসারে সবসময় চেষ্টা করি নিজের স্বার্থের মধ্যে মেহমানের জন্য কিছু করার আর সবসময় হাসি মুখে থাকার, যাতে তারা আমার আচরণে বা কথায় কষ্ট না পায়। সকাল থেকে 12টা পর্যন্ত অনেক কাজ করে নিয়েছি। তারপরে আমার কাজের আপা এসে ঘরটা মুছে দিয়ে গেছে। তারপরে আমি পাপোশগুলো ঠিকঠাক মতো বিছিয়ে দিচ্ছিলাম। তো হুট করে একটু বারান্দাতে এসেছিলাম। একটা লেবু আছে গাছে, ওটাই পেড়ে রেখে দিচ্ছি। দেখা যাবে ইফতারের সময় তাড়াহুড়োতে আর মনে থাকবে না, তাই ভাবলাম এটা আগেই উঠিয়ে রাখি। তো গোসলের আগেই চাচ্ছিলাম তরকারি আর ছোলা এগুলো যাতে করে নিতে পারি, কিন্তু গ্যাসটা একদমই কমে গিয়েছে। আমি যখন ঘরের সব কিছু মোছামুছি করছিলাম তখন কিন্তু এক চুলোতে ডাল সিদ্ধ আর এক চুলোতে ছোলা সিদ্ধ করে নিয়েছি। তো ছোলাটা আমি রান্না করে ফেলেছি আর ডালটা বসিয়ে দিয়েছি। গ্যাসটা কমে গিয়েছে, যার কারণে তরকারিটা রান্না করতে পারছি না। বেগুনের জন্য বেসনের যে বেটারটা, ভাবলাম ওটা একটু গুলিয়ে তারপরে গোসলে যাই। তো বেসন আর চালের গুঁড়ি নিয়েছি, ওটা বেটার করার আগে কিন্তু একটু চেলে নিয়েছি। চেলে নিলে বেটারটা একদম স্মুথ হয়, বেগুনিগুলো অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। গোসল করে নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে তারপরে কিন্তু এই যে ইফতারের জন্য চিনি ভিজিয়ে রাখছি, শরবত করব। ট্যাং দিয়ে দিচ্ছি, কিছু তকমা দিয়েছি। তকমার শরবতটা খেলে কিন্তু সারাদিন পর রোজা রাখার পরে যদি খেয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেক উপকারে আসে। অন্যদিক থেকে আমার শ্বশুরও কিন্তু তকমার যে শরবতটা আমি বানাই এটা খুব বেশি পছন্দ করে। রমজান ছাড়াও আমি সারা বছর তকমাটা খেয়ে থাকি। তো বাবা যখনই আমার বাসায় আসে তখনই কিন্তু আমি বাবাকে ওই তকমা শরবত করে দেই বা সকালে এমনিতে পানিতে ভিজিয়ে দেই। ঈদের ছুটি যখন শুরু হয়, রোজা কয়েকটা থাকতেই তো গ্রামের বাড়িতে যাই। তখনও কিন্তু আমি বাড়ি যাওয়ার সময় তকমা সাথে করে নিয়ে যাই, যেহেতু বাবা পছন্দ করে। তো তখন গিয়ে কিন্তু শরবতটা বানাই। এদিক থেকে আমি যে ডালটা বাগার দিয়ে নিয়েছি আর তরকারিটাও কিন্তু রান্না করে নিয়েছি। তো আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, "কি রান্না করব বাবা?" তো বাবা বলেছিল মাংস-টাংস যাতে রান্না না করি। যেহেতু সেহরিতে মাংস খেয়েছে, বলতেছে ভারী খাবার রান্না করো না। একদম পাতলা করে ডাল রান্না করো আর আলু ভর্তা করো। তো শুধু আলু ভর্তা আর ডাল তো রান্না করা যায় না। জিজ্ঞেস করলাম, "বাবা কাঁচকলা আছে? আমি কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল করি।" বলল যে, "হ্যাঁ, এটা করো, পাতলা ঝোল করো।" তরকারি রান্না করার সময় ইফতারের জন্য যে ভাজাভুজি আইটেম ওগুলো সব কিছু রেডি করে রেখেছিলাম। শুধু ইফতারের আগ মুহূর্তে এগুলো ভেজে যাতে খুব তাড়াতাড়ি নিতে পারি। তো একদমই কিন্তু গ্যাস নেই। সব কিছু কিন্তু ইন্ডাকশনে করে নিচ্ছিলাম। এটা সবজির পাকোড়া। ফুলকপি ছিল আর ছিল গাজর। তো এগুলো একদম নষ্টর মতো হয়ে গেছিলো। ভাবলাম এগুলো এভাবে একটু পাকোড়া করে নিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে কিন্তু ১ম রোজাটা করেছে। তো ও যেহেতু রোজা ছিল, ওকে জিজ্ঞেস করেছিলাম, "ইফতারিতে তুমি কি খেতে চাও?" ও বলেছিল, "মা ডোনাট ভাজো।" এটা যেহেতু আমার মেয়ের জীবনের ১ম রোজা, তো একটু পরপরই ওর মুখের দিকে তাকাচ্ছিলাম আর আল্লাহকে বলছিলাম, "আল্লাহ রোজাটা রাখার তৌফিক দান করো, যাতে ও রোজাটা রাখতে পারে।" তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।